এই অনলাইন পোর্টালগুলোর ক্ষেত্রে আমরা বলেছি যে সংবাদপত্রে যেমন একটা বার্তা কক্ষ থাকে, টেলিভিশনে যেমন একটা বার্তা কক্ষ থাকে, এই অনলাইন পোর্টালগুলোর ক্ষেত্রেও সেটা থাকতে হবে। অর্থাৎ সম্পাদক, রিপোর্টার, সহ সম্পাদক এগুলো থাকতে হবে। যেই প্রক্রিয়ায় খবর সংগৃহীত হয়, তার সত্যাসত্য যাচাই করা হয়, সেটা সম্পাদিত হয় এবং প্রকাশ করা হয়, এবং সেই প্রকাশনার দায়িত্ব যে গ্রহণ করেন একজন সম্পাদকীয় নেতা, সম্পাদক, সেই ব্যবস্থাটা যেই প্রতিষ্ঠানে নেই, সেই প্রতিষ্ঠানকে সংবাদ প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা যাবে না। যারা সংবাদ মাধ্যম হবে তারা সরকারের বিভিন্ন নীতি, বিভিন্ন সুযোগ সুবিধার যেগুলো থাকে সেগুলোর প্রাপ্য হবে, তারা সেগুলো পাবে। যেমন ধরেন একটা সরকারি সংবাদ সম্মেলন হবে, কিংবা একটা সরকারি আয়োজনে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলো। যদিও এটা সংবাদ মাধ্যম হয় তাহলে সেই সংবাদ মাধ্যমের সাংবাদিক সেখানে আমন্ত্রিত হবেন। কিন্তু যদি ওটা সংবাদ মাধ্যম না হয়, একজন সাধারণ ইউটিউবার হন কিংবা একজন সিটিজেন জার্নালিস্ট হন, তিনি নাগরিক হিসাবে আসতে পারলে সেটা অন্য কথা, কিন্তু সাংবাদিক হিসাবে আসতে পারবেন না। এই পার্থক্যটা তো করা দরকার। এখন তো আমরা প্রতিদিনই দেখছি যে ইউটিউবে নতুন নতুন পীর হাজির হচ্ছেন। তাদের অনেকে আগে সাংবাদিকতা করেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন সাংবাদিকতার নীতিমালা আর মানেন না।